ওকে, সো আমরা IPv6 শুরু করেছিলাম এবং IPv6 কিভাবে GUA অ্যাসাইন্ড হয় এই জিনিসগুলো আমরা দেখেছিলাম লাস্ট ক্লাস পর্যন্ত। আজকে আমরা দেখব IPv6 এর ক্ষেত্রে LLA যেগুলো, অর্থাৎ লোকাল লোকাল যে অ্যাড্রেস, এটা কিভাবে অ্যাসাইন্ড হয় বা কিভাবে এটা নিয়ে কাজ করে সেই জিনিসগুলো আজকে আমরা দেখার চেষ্টা করব, এবং এরপরে আরো মাল্টিকাস্ট এবং সাবনেট এগুলো নিয়ে আমরা দেখব। ওকে, সো প্রথমে আছে ডাইনামিক LLAs। সো ডাইনামিক্যালি LLA অ্যাসাইন করা যায়। প্রথম আমরা তো জানি যে ফার্স্ট অংশটা একেবারে প্রথম 10 বিট, এটা নির্ধারিত FE80 দিয়ে শুরু হচ্ছে, ঠিক আছে। 10 বিটের মানে 16 বিট পরে তার মধ্যে 10 বিট হচ্ছে নির্ধারিত। সো এখানে আরো ওই লাস্ট বিটটাতে কিছু চেঞ্জ, লাস্ট দুইটা হেক্সাডেসিমাল ডিজিটে চেঞ্জ হয়েও আসতে পারে। সো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই FE80 এটা ইউজ করি, এবং ইন্টারফেস আইডি যে বাকি 64 বিট, বাকি এই যে 10 বিটের পরে বাকি যে 54 বিট আছে এগুলো জিরো রাখা হয়। আর বাকি এই হোস্ট পোর্শনে যেটা আছে এটা আইদার র্যান্ডমলি জেনারেট করা অথবা EUI64 প্রসেসে তৈরি করা হয়, ওই আগে যেরকম ভাবে করা হতো সেভাবেই। সো উইন্ডোজ এর ক্ষেত্রে যদি আমরা দেখি, dynamic LLAs on Windows operating systems such as Windows will typically use the same method for both its Slack created GUA and dynamic LLA। অর্থাৎ GUA এর জন্য যেভাবে কাজ করে সাধারণত LLA এর জন্য সেইভাবেই সে কাজ করে ফেলে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার IP অ্যাড্রেস এটা হচ্ছে, তার লিংক লোকালটা জাস্ট এই প্রথম যে GUA এর জন্য যে একটা ইন্টারফেস আইডি পর্যন্ত, সরি এটাকে কি বলে, নেটওয়ার্ক সাবনেট পোর্শন সহ মোট 64 বিট যে ছিল এইটার একটা আইডি পাচ্ছি রাউটারের কাছ থেকে হোক বা আমার DHCP ভার্সন 6 থেকে হোক, এই একটা জিনিস আমি পাচ্ছি। পাওয়ার পরে এই এতটুকু তো আমরা জানি যে ম্যাক অ্যাড্রেস থেকে এটা তৈরি হচ্ছে। সো লিংক লোকাল IPv6 অ্যাড্রেস, এটা এই যে দেখতেছি প্রথমে FE80 দিয়ে তারপর ডাবল কোলন, মানে এখানে যতগুলো অক্টেট দরকার বাকিগুলো এখানে আমরা, অক্টেট না তো হেক্সেট আমরা এখানে অ্যাড করে নিব। আর এই পোর্শনটা একেবারে সেম। ওকে, অর্থাৎ ইন্টারফেস আইডির পোর্শনটা সেম। আর যদি র্যান্ডমলি জেনারেট হয় তাহলে তো র্যান্ডমলি জেনারেট হলো, কিন্তু এই দুইটার ক্ষেত্রে এই একটা সমস্যা হলো যে এগুলো অনেক বড় বড় থাকে এবং এইগুলা মনে রাখাটা একটু হিউম্যানের জন্য একটু অস্বস্তিকর বলতে পারেন। কারণ এত বড় ইন্টারফেস আইডি মনে রাখা একটু ডিফিকাল্ট। ওকে, সো এই জন্য যেটা করা হয় সাধারণত দেখা যায় যে স্ট্যাটিক্যালি কনফিগার করে LLA গুলো ইউজ করা হয়, যেখানে হয়তো 1 2 3 এরকম বিভিন্ন দিতে পারেন আর কি। আচ্ছা, এখানে কিছু কথা বলেছে, একটু ইম্পর্টেন্ট কথাও আছে। Okay, Cisco routers automatically create an IPv6 LLA whenever a GUA is assigned to the interface. By default, Cisco IIS router uses EUI64 to generate the interface ID for LLAs on IPv6 interfaces. For serial interfaces, সিরিয়াল ইন্টারফেসের গুলোর ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট তথ্য এখানে আছে। The router will use the MAC address of the Ethernet interface। অর্থাৎ সিরিয়াল পোর্টের কোনো MAC অ্যাড্রেস থাকে না, একটু পরে বলবে। সো সিরিয়াল পোর্টের কোনো MAC অ্যাড্রেস থাকে না, যার ফলে ওইটা আসলে ওখান থেকে ক্রিয়েট করতে পারে না, বরং সে অন্য কোনো একটা ইন্টারফেসের MAC অ্যাড্রেস থেকে এটা সে তৈরি করে নেয়। ঠিক আছে, এখানে একটা ব্যাপার আছে। However, a drawback to using the dynamically assigned LLA is its long interface ID, which makes it challenging to identify and remember assigned addresses। একটু আগে যেটা বললাম যে যেহেতু এটা অনেক লং ইন্টারফেস আইডি, সো এটা মনে রাখাটা বা আইডেন্টিফাই করাটা একটু চ্যালেঞ্জিং। সো দ্য এক্সাম্পল ডিসপ্লে দ্য MAC addresses on that gigabit Ethernet 0x0x0 interface of router R1. This address is used to dynamically create the LLA on the same interface and also for serial 010 interface. So দুইটার একই MAC অ্যাড্রেস আপনারা যদি এখানে একটু খেয়াল করেন, গিগাবিট ইথারনেট 0x0x0 এবং শেষে সিরিয়াল 1x1 এর আগে যে সিরিয়াল 1x0 আছে এইটার MAC অ্যাড্রেস, এই দুইটার
মানে সরি ম্যাক অ্যাড্রেসটা আসলে ওই বলেছি সিরিয়ালের থাকে না, সো যার ফলে এই দুইটার যে কি বলে IPv6 লিংক লোকাল যে LLA টা আছে, অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা সেম। বলতে পারেন যে দুইটা কেন সেম, দুইটা সেম হলে তাহলে দুইটাকে কিভাবে আইডেন্টিফাই করবে। আমরা আগেও দেখেছি, গত কয়েক ক্লাসের মধ্যে আমরা বলেছিও যে লিংক লোকালটা তার যে সাবনেট আছে, তার যে লিংকটা আছে, লিংক মানে সাবনেট আর কি, আমরা IPv6 এ বলেছি অনেকবার। সো ওই সাবনেটের মধ্যে এটা ইউনিক হলেই হচ্ছে। সো এই যে ইন্টারফেস, আমরা সিরিয়াল পোর্টের যে ইন্টারফেসে যে আইপি অ্যাড্রেসটা দিচ্ছি, এটা হচ্ছে এই রাউটারের এই ইন্টারফেস, আর অন্য রাউটারে যে যে লাগছে, আমরা সাধারণত /30 IPv4 এর /30 অ্যাড্রেস ইউজ করতাম। এই দুইটার মধ্যে ইউনিক থাকলেই হচ্ছে, ঠিক আছে না? আর এই দুইটার মধ্যে আসলে ইউনিক থাকবেই, কারণ হচ্ছে এটা যেহেতু আমরা অন্য একটা ইন্টারফেসের আইডি থেকে ক্রিয়েট করতেছি, সো ওই ইন্টারফেসের একটা ম্যাক অ্যাড্রেস আছে, আবার অপর পাশেও আসলে ওই সিরিয়াল পোর্ট যেখানে যে লাগতেছে ওইটাও তার ওই রাউটারটাও অন্য কোনো একটা ইন্টারফেস আইডি থেকে এটা জেনারেট করতেছে। সো যার ফলে ম্যাক অ্যাড্রেস তো আসলে সেম হইতে পারে না। সো এইখানের একটা অন্য পোর্টের ম্যাক অ্যাড্রেস আর ওই রাউটারের আরেকটা অন্য পোর্টের ম্যাক অ্যাড্রেস আসলে মিলবে না। সো যার ফলে দুইটা আলাদাই হচ্ছে আর কি, ঠিক আছে? Okay, so to make it easier to recognize and remember these addresses on routers, it is common to statically configure IPv6 LLAs on routers. So router commonly a statically use configure করাটা হয়ে থাকে, কারণ ওই যে বললাম যে রিমেম্বার করাটা বা রিকগনাইজ করাটা একটু টাফ। কারণ মানে আপনি চিন্তা করতে পারেন যে GUA বা গ্লোবালের ক্ষেত্রে আমরা এই কথাগুলা কেন বললাম না। গ্লোবালের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, গ্লোবালি আপনি ইউনিক হতে হলে হয়তো আপনার একটা বড় অ্যাড্রেস, এটা যুক্তিযুক্ত যেহেতু আপনাকে গ্লোবালি আমি ইউনিক বলতেছি। কিন্তু লোকালি কমিউনিকেট করব, এর জন্য যদি আমার বিরাট বড়, আমার বাসার চেয়ে যদি আমার অ্যাড্রেস নাম্বারই বড় হয়, তখন তো আসলে দেখা গেল ছোট একটা ডাটা পাঠাবো, তো আমার এত বড় অ্যাড্রেসটাই মনে রাখতে হচ্ছে। সো এটা একটু ডিফিকাল্ট আর কি। সো এই জন্য এখানে সাধারণত স্ট্যাটিক্যালি কনফিগার করা আইপি অ্যাড্রেস ইউজ করা হয়। ওকে, সো ভেরিফাই IPv6 অ্যাড্রেস কনফিগারেশন। IPv6 কনফিগারেশন ভেরিফাই করার জন্য শো IPv6 ইন্টারফেস ব্রিফ এই কমান্ডটা দিতে হবে। ডিসপ্লেস দ্য ম্যাক অ্যাড্রেস অফ দ্য ইথারনেট ইন্টারফেস। UI 64 uses this MAC address to generate the interface ID for the LLA. Additionally, show IPv6 interface brief. Command displays abbreviated output for each of the interface. The up by up output on the same line as the interface indicates layer 1 and layer 2. Layer 1 to physical, and layer 2 এটা layer 2 তে up আছে আর কি interface state. This is the same as the status and the protocol column in the equivalent IPv4 command. Notice that each interface has two IPv6 addresses. The second address for each interface is the GUA that was configured. The first address, one that begins with FE80, is the link local unicast address for the interface. Recall that the LLA is automatically added to the interface when a GUA is assigned. Also notice that R1 serial eto LLA is the same address. The আগে বলেছি serial interface do not have Ethernet MAC addresses. So Cisco IIS uses the MAC addresses of the first available Ethernet interface. So তার সে যেটাকে first available Ethernet address পায় সেটাকেই সে ইউজ করে নেয়। This is possible because link local interface only have to be unique on that link. So ওই লিংকে তার ইউনিক হলেই হচ্ছে, বা ওই সাবনেট আর কি, আপনি IPv4 এর ইয়েতে যদি বলতে চান। সো এখানে দেখেন খুব ছোট ছোট অ্যাড্রেস FE80, তারপরে 1:1 লাস্টে স্ট্যাটিক্যালি যেহেতু কনফিগার করতেছে 1:2 1:3 এগুলো সুন্দরভাবে সে ইউজ করে ফেলতে পারতেছে। এবং ইয়ের ক্ষেত্রেও গ্লোবাল ইউনিকাস্টের ক্ষেত্রেও গ্লোবালি ইউনিকাস্ট মানে ইউনিক করার জন্য ওই রাউটার পর্যন্ত যে অংশ, সেই অংশ সে ঠিক রাখতেছে, সেই অংশতে তো কিছু করার নাই।
আর বাকি অংশটা সে যত শর্ট রাখা যায় সেটা করতেছে। ওকে, সো এরপর আমরা শো IPv6 রুট যদি দেখি, সো IPv6 রুট ওই শো আইপি রুট যে কমান্ড আছে ওইটার মতোই, এখানে ওই যে সি দিয়ে দেখাচ্ছে /64, সেম আগের মতোই। আর এল দিয়ে বোঝাচ্ছে ওই ইন্টার। আচ্ছা, আমরা কি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম? জি স্যার, কিছুক্ষণ শোনা যায় নাই আর কি, এখন শুনতেছি। আচ্ছা, কখন থেকে আমি শো IPv6 ইন্টারফেস ব্রিফ এর কথা যে বলেছিলাম সেগুলো কি শুনতে পেয়েছিলেন? জি স্যার। আচ্ছা, সো আমি যেটা বলতেছিলাম IPv6 এর শো আইপি রুট IPv4 এর জন্য কমান্ড দিলে যেরকম দেখাতো সেরকম টেবিল IPv6 এও দেখা যাবে। শো IPv6 রুট কমান্ডটা দিলে এখানে সি দিয়ে তো বোঝাচ্ছে হচ্ছে যে এইটা ডিরেক্টলি কানেক্টেড, এই ইন্টারফেসটা বা এই আইপি অ্যাড্রেসটা এখানে ডিরেক্টলি কানেক্টেড। আর /128 দিয়ে আমরা জানি যে একটা ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা বোঝাতে সাধারণত এটা ইউজ করা হয়। একটা হচ্ছে নেটওয়ার্কটা এখানে কানেক্টেড, আর একটা হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটা। /128 মানে কি, মানে হচ্ছে ওই আইপি অ্যাড্রেসটাই, কারণ সবগুলা বিট 120 বিট যদি ওয়ান হয় তার মানে আসলে আপনার ওই আইপি অ্যাড্রেসে যেটা ওয়ান থাকবে সেটাই আমার এন্ড করলে পরে ওয়ান আসবে, ওই আইপি অ্যাড্রেসে যেটা জিরো থাকবে সেটা। আমরা ইয়েতে IPv4 এর মধ্যে দেখেছিলাম /32 হোস্টের, মানে ওই ইন্টারফেসটার আইপি অ্যাড্রেস বোঝানোর জন্য এল দিয়ে /32 দেখাতো আর কি। ঠিক আছে, সেম জিনিস এখানেও আসলে হচ্ছে। আচ্ছা, এরপর আমরা পিং যদি দেখি, সেম পিংটা ওই IPv4 এ যেভাবে পিং করতো, পিং দেওয়ার পরে IPv4 অ্যাড্রেসটা, এখানে পিং দেওয়ার পরে IPv6 অ্যাড্রেসটা। সো সুন্দরভাবে সে এখানে এই করছে। এখানে আবার ওই ইন্টারফেস ইন্টারফেস দিতে হতে পারে এরকম একটা ব্যাপার বলা আছে। as shown in the example the command is used to verify তো when pinging an LLA from a router, Cisco IOS will prompt the user for the exit interface because the LLA destination can be on one or more of its links for network. এটা যে পিং করা হয়েছে এটা আসলে একটা GUA, গ্লোবালি ইউনিকাস্ট। যদি লোকালি যেই LLA আছে অর্থাৎ লিংক লোকাল, এটা দিলে সে হয়তো রাউটারে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন ইন্টারফেসটার ক্ষেত্রে এই অ্যাড্রেসটা খুঁজতেছেন বা কোন ইন্টারফেসের ক্ষেত্রে এটা পিং করতে চাচ্ছেন। কারণ হচ্ছে ওই যে আমরা দেখলাম সিরিয়াল পোর্ট বলেন বা সিরিয়াল পোর্টে যেহেতু ম্যাক অ্যাড্রেস থাকে না, সো সে যে কোনো একটা ইন্টারফেসের কপি করে নেয়। সো আসলে আমরা কি এই সিরিয়াল পোর্ট দিয়ে যে এই এই এদিকে চলে গেছে এই নেটটার দিকে, এই সাবনেটটাতে অ্যাড্রেসটা খুঁজতেছি নাকি অন্য কোনো সাবনেটে খুঁজতেছি? কারণ লিংক লোকাল আমরা জানি হচ্ছে যে সাবনেটের মধ্যে ইউনিক হলেই হয়, দুইটা সাবনেটের মধ্যে কিন্তু একই অ্যাড্রেস থাকতে পারে। ঠিক আছে না? সো কোন ইয়ের মধ্যে খুঁজতেছি সেটা বলে দিতে হতে পারে। ওকে, তারপরে হচ্ছে সিনট্যাক্স চেকার। এটা তো আপনারা এখানে একটু সিনট্যাক্স চেক করে নেবেন, অর্থাৎ ওটা প্র্যাকটিস করবেন, ওটা প্র্যাকটিস করলে অনেক উপকার আছে। আচ্ছা, প্যাকেট ট্রেসার এটা ওপেন হচ্ছে, তার মধ্যে আমরা একটু মাল্টিকাস্ট সম্পর্কে একটু বলে ফেলি। সো IPv6 এ আমাদের যে মাল্টিকাস্ট অ্যাড্রেস, এটা কয়েক ধরনের আছে। Earlier in this module, you learned that there are three broad categories of IPv6. IPv6 এ unicast, anycast এবং multicast তো আছে, এটা আমরা জানি। This topic goes into more detail about multicast. তো এখন আমরা multicast সম্পর্কে জানবো। IPv6 multicast address are similar to IPv4 multicast addresses. Recall that a multicast address is used to send a single packet to one or more destination. So একটা কিংবা তার চেয়ে বেশি ডেস্টিনেশনে পাঠানোর জন্য মাল্টিকাস্ট অ্যাড্রেস ইউজ হয়, এটা আমরা জানি। IPv6 multicast address have prefix FF00 দিয়ে
/8 এটা দিয়ে যদি শুরু হয়, মানে প্রথম দুই বিটে দুই কি বলে এটাকে, প্রথম দুইটা যে আমার হেক্সাডেসিমেল ডিজিট বা প্রথম দুই এক বাইট, প্রথম 8 বিট, ঠিক আছে, এগুলো সব 1 থাকবে, অর্থাৎ FF দিয়ে শুরু হলেই এটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস। আর মাল্টিকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার ইয়েতে হোক, IPv4 হোক বা IPv6 হোক, একটা জিনিস আমরা জানি, এটা কখনোই সোর্স অ্যাড্রেস হতে পারবে না। মাল্টিকাস্ট অ্যাড্রেসটা সোর্স অ্যাড্রেস হতে পারবে না, এটা সবসময় ডেস্টিনেশন অ্যাড্রেস হবে। এই নোটের মধ্যে এই কথাই বলেছে, মাল্টিকাস্ট অ্যাড্রেস ক্যান অনলি বি ডেস্টিনেশন অ্যাড্রেসেস অ্যান্ড নট সোর্স অ্যাড্রেসেস। কারণ হচ্ছে তার তো একটা ইউনিক আইপি অ্যাড্রেস আসলে থাকবে, সো তার মাল্টিকাস্ট অনেকের জেনারেলাইজড হয়ে অ্যান্সার দেওয়ার কোনো ওয়ে নাই, বরং আমি পাঠানোর সময় হয়তো একটা জেনারেলাইজড অ্যাড্রেসে কয়েকজনকে মিলে একটা গ্রুপকে আমি পাঠাতে চাচ্ছি। ওকে, দেয়ার আর টু টাইপস অফ IPv6 মাল্টিকাস্ট অ্যাড্রেস, দুই ধরনের অ্যাড্রেস আছে, সেটা তো বুঝতেই পারছেন, ওয়েল নোন মাল্টিকাস্ট অ্যাড্রেস আর একটা হচ্ছে সলিসিটেড নোড মাল্টিকাস্ট অ্যাড্রেস। সো ওয়েল নোন মাল্টিকাস্ট অ্যাড্রেস বলে একটা ব্যাপার আছে, দুইটা ওয়েল নোন মোস্ট কমনলি used multicast group আছে। So well known IPv6 multicast addresses are assigned multicast addresses are reserved multicast addresses for predefined groups or devices. So well known বলতে বোঝাচ্ছে এগুলা রিজার্ভ করা, এগুলা আগে থেকেই অ্যাসাইন করা। An assigned multicast address is a single address which address used to reach a group of device running a common protocol or service. অর্থাৎ কোন প্রোটোকল বা সার্ভিস তারা ইউজ করে, এই ধরনের মাল্টিকাস্ট অ্যাড্রেসকে বলা হচ্ছে ওয়েল নোন, যেগুলো আসলে রিজার্ভ, এগুলো আমরা ইউজ করতে, মানে আমরা জেনারেল পারপাসে ইউজ করতে পারবো না। অ্যাসাইন্ড মাল্টিকাস্ট অ্যাড্রেসেস আর ইউজড ইন কনটেক্সট with specific protocols such as DHCP version 6. So these are two common IPv6 assigned multicast groups. দুইটা কমন মাল্টিকাস্ট গ্রুপের কথা বললো, যেমন FF দিয়ে শুরু তো আছেই, পরে 02, তারপরে ডাবল কোলন দিয়ে লাস্টে 1, মানে বাকিগুলো সব 0, লাস্টে 1 যদি থাকে, প্রথম হেক্সটেটটা FF02 দিয়ে শুরু আর লাস্টে যদি 1 থাকে, তাইলে আর বাকি সব 0 থাকলে আমরা এটাকে বলতেছি অল নোডস মাল্টিকাস্ট। অর্থাৎ এইখানে যত নোড আছে, মানে এই লিংকের মধ্যে অনেকটা ব্রডকাস্টের মতোই বোঝায় আর কি। IPv4 এ আমরা ব্রডকাস্ট যেরকম করতাম ঠিক মোটামুটি সেরকমই বোঝায়। এইটা একটা হচ্ছে মাল্টিকাস্ট। আরেকটা হচ্ছে শুধুমাত্র রাউটার গুলোর মধ্যে যদি পাঠাতে চাই, অল রাউটার, 1 এর জায়গায় লাস্টে 2 দিয়ে দিলেই সেটা হবে অল রাউটার্স মাল্টিকাস্ট গ্রুপ। অর্থাৎ আশেপাশের যে সমস্ত রাউটার গুলোর মধ্যে IPv6 ইউনিকাস্ট রাউটিং এই কনফিগারেশন কমান্ডটা দেওয়া আছে, সেখানেই এই কনফিগারেশন কমান্ডটা যে রাউটারে দেওয়া আছে সেই রাউটারই এটার মেম্বার, এই মাল্টিকাস্ট গ্রুপের মেম্বার, এবং সে কি পাবে, একটা আপনি মেসেজ পাঠালে এই অ্যাড্রেসে সে পাবে, ঠিক আছে। ওকে, IPv6 অল নোডস মাল্টিকাস্ট আর এ মেসেজ। সো এখানে একটা ডেমনস্ট্রেশন দেখিয়েছে যে সোর্স যে কোনো একটা ডেস্টিনেশন এরকম করে পাঠাচ্ছে, সো সবার কাছেই জিনিসটা যাচ্ছে আর কি, ঠিক আছে। Okay, solicited node IPv6 multicast address. A solicited node multicast address is similar to all nodes multicast address. The advantage of a solicited node multicast address is that it is mapped to a special Ethernet multicast address. This allows the Ethernet NIC to filter the frame by examining the destination MAC address without sending it to the IPv6 process to see if the device is the intended target of the IPv6. ওকে, সো এখানে ইথারনেট এটা দেখাচ্ছে ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, এই মাল্টিকাস্ট অ্যাড্রেসটা, এবং IPv6 ডেস্টিনেশন IPv6 সলিসিটেড নোড মাল্টিকাস্ট, সেটা পাঠালো। মাই ইথারনেট নিক ডিটারমাইন্ড দিস মাল্টিকাস্ট ইজ নট ফর মি, মাই ইথারনেট নট ফর মি, সে বলতেছে যে মাই ইথারনেট নিক ডিটারমাইন্ড দিস মাল্টিকাস্ট ইজ ফর মি, অর্থাৎ এটা ইথারনেট এর সাথে সম্পর্কিত একটা বিষয় আর কি। ওকে, সো আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম এখানে দুই ধরনের ওয়েল নোন এবং সলিসিটেড নোড IPv6 অ্যাড্রেস। সো এগুলা আমরা এই রিলেটেড প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি নাই, এগুলা জাস্ট আমাদের একটু আইডিয়া রাখলেই হবে।
ফার্দার যদি পড়তে চান তাহলে এখানে আরো পড়লে বুঝতে পারবেন। ওকে, তারপর আমরা নেক্সট ইয়েতে যাচ্ছি। আচ্ছা, এটার পরে আমরা দুইটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি একসাথে করে ফেলবো না। সো এরপরে আমাদের এখন যেটা দেখার সেটা হচ্ছে IPv6 এ আমরা সাবনেট কিভাবে ইউজ করব, সাবনেটিংটা কিভাবে করব। The introduction to this module mentioned subnetting an IPv6 network. It also said that you might discover that it is a bit easier than subnetting a IPv4 network you are about to find out. So IPv4 এ অনেক ধরনের মানে কষ্ট করতে হতো সাবনেটিং করার জন্য, VLSM বা এই ধরনের। IPv6 এ এই ধরনের কষ্ট নাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এর শুনতেছি। আগে কি শুনতে পাচ্ছিলেন না, এরকম হয়েছে? জি স্যার। আচ্ছা, কখন লাস্ট কি শুনতে পেয়েছেন একটু কি বলবেন? স্যার যে GUA উইথ এ 16 বিট সাবনেট আইডি। আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছেন আর কি। জি স্যার। ওকে, সো আমরা আচ্ছা, জি স্যার বলুন। সাবনেটিং সম্পর্কে শুরু করতে চাচ্ছি আর কি। সো বলতেছিলাম যে IPv4 এর যে সাবনেটিং, এটা থেকে এটা অনেক ইজিয়ার আর কি IPv6 এর এটা, কারণ সাবনেটের জন্য আলাদা 16 বিট নির্ধারিতই আছে। ঠিক আছে, এখানে তারা এই 16 বিট নির্ধারণ করার কথাটাই একটু বলবে আর কি, এবং বলার চেষ্টা করবে যে এখানে একটু মনে হচ্ছে ওয়াস্টেজ আছে। সো এই ওয়াস্টেজটা কি মানে জাস্টিফাইড কিনা বা কি ব্যাপারটা, সেগুলো একটু বলার চেষ্টা করবে। রিকল দ্যাট IPv4 with IPv4 we must borrow bits from the host portion to create subnets. This is because subnetting was an afterthought with IPv4. However, IPv6 was designed with subnetting in mind. So IPv4 যখন ডিজাইন করা হয়েছে তখন এই ধরনের সাবনেটিং করতে হবে এটা কল্পনাও করে নাই, কিন্তু IPv6 যখন ডিজাইন করা হয় তখন সাবনেটিংটা মাথায় রেখেই করা হয়েছে, এই জন্য আলাদা বিট রাখা সম্ভব হয়েছে। A separate subnet ID field in the IPv6 GUA is used to create subnets. As shown in the figure, the subnet ID field is the area between the global routing prefix and the interface ID. So 48 বিটের গ্লোবাল রাউটিং প্রিফিক্স আছে, তারপরে আপনি সাবনেট 16 বিট অ্যাড করে পুরো নেটওয়ার্ক পোর্শনটা তৈরি করতে পারতেছেন, বাকি ইন্টারফেস আইডি তো হোস্ট থেকে তৈরি হচ্ছে। দ্য বেনিফিট অফ এ 128 বিট অ্যাড্রেস is that it can support more than enough subnets and host per subnet for each network. Address conservation is not an issue. So এখানে ওই যে অ্যাড্রেস কনজারভেশনের কোনো থিওরি অ্যাপ্লাই করা হয় নাই। For example, if the global routing prefix is a /48 and using a typical 64 bits for the interface ID, this will create a 16-bit subnet ID. So 48 বিট তো প্রথমে গ্লোবাল রাউটিং প্রিফিক্স হিসেবে চলে গেল, আর 64 বিট থাকতেছে ইন্টারফেস আইডিতে। সো বাকি যে 16 বিট এটাই হচ্ছে আমার সাবনেট আইডি আর কি। সো 16 বিট সাবনেট আইডি মানে হচ্ছে 65,000-এর চেয়ে বেশি সাবনেট, 65,500-এর মতো সাবনেট তৈরি করা যাচ্ছে, এবং 64 বিট ইন্টারফেস আইডি মানে হচ্ছে 80 কোয়েন্টিলিয়ন হোস্ট এখানে অ্যাডপ্ট করা যাবে প্রতিটা সাবনেটে। ঠিক আছে, সো এটা আসলে খুবই, আপনি প্রতিটা বালুকণাকে যদি এক একটা অ্যাড্রেস দেন তাও দেখা যাবে যে পূরণ হচ্ছে না, এরকম আর কি। Subnetting into the 64-bit interface ID or host portion is also possible, but it is rarely required. So 64 বিট যে ইন্টারফেস আইডি আছে সেখানেও চাইলে আপনি সাবনেটিং করতে পারেন, কিন্তু সেটা দরকার হওয়ার কথা না, কারণ 65,000-এর উপরে সাবনেট আপনার দরকার হবে, ইটস রেয়ার। মানে এখনকার যুগে আসলে মনে হচ্ছে ইম্পসিবল, পরে হয়তো একসময় হয়তো লাগতে পারে, এই জন্য সেই চিন্তা করে একটু ব্রড চিন্তা করে করা হয়েছে আর কি। IPv6 subnetting is also easier to implement than IPv4 because there is no conversion to binary required. To determine the next available subnet, just count up in hexadecimal. So hexadecimal করার জন্য জাস্ট পরেরটা আমরা দেখেছি, সাবনেটিং /25 বা /25 বা 26 করলে পরের সাবনেটে যেতে গেলে বাইনারিতে কনভার্ট করে ওটা চেঞ্জ করে তারপরে ওই যে ম্যাজিক নাম্বার যোগ করতে হয়, তাইলে পরের সাবনেট পাওয়া যায়, এরকম ব্যাপার স্যাপার ছিল। ঠিক আছে, সো যেটা একটু ডিফিকাল্ট, বাইনারিতে কনভার্ট করা লাগতেছে। আর এখানে বাইনারিতে কনভার্ট করার কিছু নাই, আপনার এই যে সাবনেটের 16 বিট পোর্শন আছে যে
একটা হেক্স স্টেট, এই হেক্স স্টেটে পরেরটা নিলেই পরের সাবনেট পেয়ে যাবে, পরের আইডিটা নিলেই পরের সাবনেটটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই তো IPv6 সাবনেটিং এক্সাম্পল এখানে দিয়েছে, এই যে 0 থেকে শুরু করে আপনি এভাবে 1 2 3 4 5 6 করে এরকম করে 65,000-এর উপরে সাবনেট আপনি পাচ্ছেন। ওকে, এখানে একটি দেখিয়েছে যে আমরা হ্যাঁ হ্যাঁ স্যার ডিআরএসএম এর ক্ষেত্রে তো দেখছি স্যার, আমাদের যখন অ্যাক্টিভিটি দেয় তখন বলে স্যার যে 7 নাম্বার সাবনেটটা এই পিসিতে, 8 নাম্বার সাবনেটটা এই পিসিতে। এখানে কি স্যার এরকম করার চান্স আছে যে 65,000 এততম সাবনেটটা এই পিসিতে, বলতে পারে, 26,000? বলতে না পারার তো কোনো কারণ নাই। 65,000 এইটা করাটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। যদি আপনাকে বলে 65,000 অত, আপনাকে জাস্ট এটাকে কিসে নিয়ে যেতে হবে, একটা হেক্সাডেসিমাল নাম্বারে নিয়ে যেতে হবে, আর কিছু না। ঠিক আছে, জি স্যার। আমাদের আগে বাইনারিতে নিয়ে যেতে হতো, এখন হেক্সাডেসিমালে, বা আপনি যদি বাইনারিতেও কনভার্ট করে তারপরে হেক্সাডেসিমালে নেন তাও ইটস পসিবল। আর 65,000 এটাকে আপনার যদি মানে আশা করি এসব দিবে না, কিন্তু যদি দেয় তাহলে খুবই সহজ। আপনার কম্পিউটারের যে ক্যালকুলেটরটা আছে না, ওটার মধ্যে প্রোগ্রামারদের একটা আছে, প্রোগ্রামার বা বলে, সো ওখানে যদি আপনি 65,000 এত দিয়ে দেন, তাহলে সাথে সাথে হেক্সাডেসিমাল বাইনারি এই কনভার্সন গুলো সে করে দিয়ে দেখাবে। সো ওখান থেকে আপনি কপি করে নিয়ে আসতে পারতেছেন। এমনি আলাদা ক্যালকুলেটর হয়তো আমরা ইউজ করাটা অ্যালাউড না, কিন্তু কম্পিউটারের ক্যালকুলেটর ইউজ করা কিন্তু অ্যালাউড। ঠিক আছে, ওকে। সো IPv6 সাবনেট অ্যালোকেশন কিভাবে হচ্ছে, ধরেন আপনি আগে এরকম প্রতি তালায় একটা করে সাবনেট দিতেন, এখন ওইভাবেই আপনি এই প্রথম অংশটুকু ঠিক রেখে তারপরে 1 দিয়ে দিচ্ছেন, 2 দিয়ে দিচ্ছেন, 4 দিয়ে দিচ্ছেন, 5 দিয়ে দিচ্ছেন, এরকম এক একটা সাবনেট আপনি দিচ্ছেন। ঠিক আছে, সো 0টা তার ইচ্ছা হয়েছে দেয় নাই, তারপরে 1 থেকে 5 পর্যন্ত এই জিনিসগুলো দিয়েছে। ঠিক আছে, সো কিভাবে রাউটার কনফিগার করা হবে, জাস্ট ওই এটা তো আমরা জানি IPv6, তারপরে অ্যাড। আমরা নরমালি এর ক্ষেত্রে দিতাম কি, নরমালি IPv4 এর ক্ষেত্রে দিতাম আইপি অ্যাড্রেস, আইপি দিয়ে স্পেস অ্যাড্রেস, তারপরে অ্যাড্রেসটা, তারপরে সাবনেট মাস্ক দিতে হতো। এখানে সাবনেট মাস্ক আলাদা করে দিতে হচ্ছে না, /64 বা স্ল্যাশ যত হয় তত দিয়ে দিচ্ছি, আইপি অ্যাড, IPv6 অ্যাড, সরি, আইপি এর জায়গায় IPv6 অ্যাড, বাস এভাবে দিলেই প্রতিটা ইন্টারফেসে গিয়ে আপনি কাজটা করে ফেলতে পারতেছেন, খুব সহজেই হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল আমাদের এই ইয়েতে আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি। এখানে আরেকটা আছে, নামিয়ে ফেলি। এটা সহজ একটা একদম বেসিক দেওয়া আছে, মানে IPv6 এর জন্য একেবারে বেসিক একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু ইন্টারফেস ডাউন হয়ে আছে, কিছু লিংক ডাউন হয়ে আছে, তার মানে এগুলি আপনাকে কনফিগার করতে হবে। ঠিক আছে, এবং অ্যাকাউন্টিং এর সাথে দেখতেছি আমি কোনো লিংকই নাই, সো হয়তো লিংকও দেওয়া লাগতে পারে। সো আসেন আমরা দেখি কি বলেছে, কিভাবে করা যায়। কনফিগার IPv6 অ্যাড্রেসিং অন দা রাউটার। সো আমাদের এখানে রাউটার, সার্ভার এবং ক্লায়েন্টস, এগুলোতে আমরা কি করব, IPv6 অ্যাড্রেস কনফিগার করব এবং এরপরে টেস্ট করব। টেস্ট করার জন্য আপনি জানেন ওখানে কোনো তেমন পয়েন্ট নাই, কিন্তু এই কনফিগার গুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে আমাদের আসলে টেস্টিংটা অনেক সময় আমরা অমিটও করতে পারি আর কি। তবে করে দেখাটা, বা কিভাবে আপনি ধরেন পরীক্ষার সময় তো একটু হারি ইয়েতে কাজ করবেন, সো তখন কিন্তু আপনি ভুল কনফিগার করে ফেলতেই পারেন। সো টেস্ট করে কিভাবে এটা ট্রাবল শুট করে, এই জিনিসগুলোও একটু মাথায় রাখা ভালো। ওকে, সো enable router to forward IPv6 প্যাকেটিং। সো ক্লিক অন R1 এ আমরা চলে যাচ্ছি, ক্লিক করলাম। ওকে, এটাকে একটু, আচ্ছা ওইটাকে টপে যে থাকবে সেটা একটু বলে দেই তাহলে সুবিধা হবে, কিন্তু এটাকে টপে, হ্যাঁ ঠিক আছে। সো R1 এ আসলাম আমরা, এখন enable config t। ওকে, সো আমাদেরকে প্রিভিলেজ মোডে যেতে বলতেছে, তারপরে বলতেছে ইউনিকাস্ট রাউটিং, ইউনিকাস্ট IPv6 ইউনিকাস্ট রাউটিং দিয়ে IPv6 টা এনাবল করতে হবে, তাই না?
সো IPv6 ইউনি লিখে দিলাম, সাথে সাথে হয়ে যাচ্ছে। সো IPv6 ইউনিকাস্ট রাউটিং দেখেন মাত্র 1% হইলো। ওকে, দিস কমান্ড মাস্ট বি এন্টার টু এনাবল দ্য রাউটার টু ফরওয়ার্ড IPv6 প্যাকেট। ওকে, সো আমরা IPv6 রাউটিং এই রাউটারে এনাবল করে দিলাম। এরপর আসেন কনফিগার IPv6। ইন্টারফেসে দিতে হবে স্যার। হ্যাঁ, ইন্টারফেস কনফিগার করতে হবে। সো গিগাবিট ইথারনেট 0/0 তে আমরা যাব। সো ইন্টারফেস 0/0 ওকে, G0/0 এর যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা আমরা দিয়ে দিব। সো 0/0 তে কি অ্যাড্রেস আছে এখানে সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন। দুইটা অ্যাড্রেসই আমাদের দিতে হবে। এটা দিতে হলে জাস্ট লিখতে হবে কি, আগে লিখতাম IP অ্যাড, এখন লিখবো IPv6 অ্যাড, অ্যাড্রেস তারপরে হচ্ছে 2001:DB8। এটা ওখান থেকে কপি করেও নিয়ে আসতে পারেন, আপনার ইচ্ছা, কপি করা যায় আসলে। ঠিক আছে, 1 তারপরে /64 দিয়ে দিলাম। দেখেন 4% বেড়ে গেছে। আমাদের লিংক লোকালটাও কিন্তু কনফিগার করতে হবে। ঠিক আছে, সো এখানে সেটাও বলেছে, হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সো আমাদের লিখতে হবে ওই সেম IPv6 অ্যাড, তারপরে লিংক লোকাল অ্যাড্রেস হচ্ছে FE80:1। ঠিক আছে, একটু হ্যাঁ লিংক লোকাল লিংক লিখে দিলেই হচ্ছে, তারপরে নো শাট। সো আরো 3% বাড়লো, 8% হয়েছে। নো শাট দেওয়ার পরে আমার 10% হলো। ঠিক আছে, অনেক কম কম করে বাড়তেছে, তার মানে আসলে আরো অনেক কাজ আছে। ওকে, সো আমরা দেখতেছি এটা অলরেডি সবুজ হয়ে গিয়েছে এবং এই পাঁচটা কমলা রং ধারণ করেছে, মানে সে আসলে আপ হওয়ার চেষ্টা করতেছে। এরপর আসেন কনফিগার IPv6 অ্যাড্রেস অন গিগাবিট ইথারনেট 0/1। অ্যাড্রেসিং টেবিল দেখে 0/1 এও আমাদেরকে সেম জিনিসটা করতে হবে, ইন্টারফেস G0/1। ওকে, তারপরে আমাদের এই আইপি অ্যাড্রেসের যে আগের কমান্ডটা ছিল সেটা আমরা নিয়ে আসলাম। এখানে যেটা করেছে সেটা হচ্ছে আপনি 2, তাই তো? এটা 2 করে দিয়েছে। কোনটা 2 মানে কোনটা চেঞ্জ করতে হবে সেটা কিন্তু একটু ভালো করে খেয়াল করেন তখন, মানে যখন আপনারা করবেন, কারণ একটু এদিক ওদিক হয়ে গেলে তখন আবার পরে অনেক কাজ করতে হবে, তখন বিপদে পড়বেন। আচ্ছা, সো এখানেও আসলে সেম লিংক লোকাল রাখতেছে, কারণ আপনারা জানেন লিংক লোকাল হচ্ছে ওই লিংকের মধ্যে ইউনিক হইলেই হচ্ছে। আর সো এখানে ওইটা রাখলেও সমস্যা হচ্ছে না। সো এটা আমরা লিংক লোকাল এটা করে দিচ্ছি, নো শাট। ওকে, গুড। সো আমাদের 19% হয়ে গেল। ওকে, সো এরপরে আসেন G0/1 কনফিগার লিংক লোকাল অ্যাড্রেস এন্ড অ্যাক্টিভেট ইন্টারফেস, সব আমরা করেছি। এরপরে আমাদেরকে বলতেছে S0/0/0 ইন্টারফেস। সো ইন্টারফেস S0/0/0 আমরা গেলাম, তারপরে আমাদেরকে আইপি অ্যাড করতে হবে। ওই উপরের একটা কমান্ড আসি তাহলে DB80, তারপরে হচ্ছে 1, তারপরে এই 2 এর জায়গায় A001 বসাতে হচ্ছে, তারপরে লাস্টে 2, তাই তো? ওকে, সো সেটা বসালাম। এরপর আমাদের লিংক লোকাল তো আগের মতোই সেম। ওকে, তারপর আমরা নো শাট দিয়ে দিলাম। সো এটা আপ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আমরা 27% গিয়েছি, কিন্তু তারপরে আমরা এরপরে যাই দেখি কি বলে। ভেরিফাই IPv6 addressing on R1. It is good practice to verify addressing when it is complete by comparing configured values with the values in the addressing table. Exit configuration mode in R1. So exit configuration mode থেকে বের হয়ে যেতে বললো। সো বের হওয়ার পরে শো IPv6 ইন্টারফেস ব্রিফ। ওকে, সো এটাকে যদি একটু এইভাবে বড় করি, না এটা ঠিকই আছে, এরকমই তো দেখাবে, কারণ বেশি কিছু দেখানোর কিছু নাই। এই যে আমরা ওখানে যেরকম দেখছিলাম এই যে আপ বাই আপ, এটার ইন্টারফেস LLA অ্যাড্রেস, এটার GUA অ্যাড্রেস, LLA অ্যাড্রেস, GUA অ্যাড্রেস, এই এটা আনঅ্যাসাইন্ড আর কি, এটা আমরা ইউজ করি নাই। সিরিয়াল 0/0/0 এটার মধ্যেও সেম আমরা যে কনফিগারেশন গুলো করেছি সেই জিনিসগুলো এখানে আছে। ওকে,
সো এইবার আমাদেরকে বলতেছে ইফ এনি অ্যাড্রেস আর ইনকারেক্ট রিপিট দ্য স্টেপ অ্যাবোভ অ্যাজ নেসেসারি টু মেক এনি কারেকশন। সো তখন এই নো আইপি অ্যাড্রেস এরকম দিয়ে দিলেই তারপর আমাদের হয়ে যাবে আর কি। সো এরপরে আমাদেরকে কপি করতে বলতেছে NVRAM এ, সেটা আমরা করব। আগে দেখে নেই অ্যাড্রেসগুলো আসলে ঠিক আছে কিনা, এক পলক দেখে নেই। DB8 1 এর পরে কোলন দিয়ে তারপরে A লাস্টে 2 ঠিক আছে। FE801 এটা ঠিক আছে, DB8 121 ঠিক আছে, একটু চেক করে নেওয়া ভালো। আচ্ছা, তারপরে আমরা কপি করে ফেলি, কপি রান ST রানিং কনফিগ স্টার্টআপ কনফিগে কপি হচ্ছে, সো 1% বাড়লো। আচ্ছা, এরপরে আসেন আমাদের পার্ট 2 তে, কনফিগার IPv6 অ্যাড্রেসিং অন অ্যাকাউন্টিং সার্ভার। সো অ্যাকাউন্টিং যে সার্ভার আছে এই সার্ভারে কি করতে হবে, IPv6 অ্যাড্রেসিং কনফিগার করতে হবে। ক্লিক দ্য অ্যাকাউন্টিং এন্ড ক্লিক দ্য ডেস্কটপ ট্যাব এন্ড IPv কনফিগারেশন। এই যেভাবে আসলাম আমরা, সেট দ্য IP অ্যাড্রেস এত উইথ প্রিফিক্স 64। সো আমরা IPv4 এখানে কনফিগার করতেছি না, আমরা IPv6 কনফিগার করতেছি। সো আসেন অ্যাকাউন্টস এর জন্য যে অ্যাকাউন্টিং এর জন্য যে IPv4 অ্যাড্রেসটা আছে সেটা আমরা নিয়ে আসি। এখানে আসলে /64 বাদে অংশটা নিয়ে আসতে হবে, নিয়ে এসে এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম এবং এখানে স্ল্যাশ দেওয়ার পরে 64 বসিয়ে দিলাম। এখানে লিংক লোকাল অ্যাড্রেস এইটা বসাতে হবে না, বরং আমরা লিংক লোকাল অ্যাড্রেস কি বলেছে সেটা দেখি, সেইভাবে করি। সেট দ্য IPv অ্যাড্রেস এত উইথ প্রিফিক্স এত। লিংক লোকালের কথা কিছু বলে নাই, লিংক লোকালের কথা আসলে কিছু বলে নাই। এটা যেটা আছে নিচে যেটা দেওয়া লিংক লোকাল অ্যাড্রেস, এটা দেওয়া হচ্ছে IPv6 ডিফল্ট গেটওয়ে যেটা। আচ্ছা ঠিক আছে, ডিফল্ট গেটওয়েতে আমার ওই FE80:1 ঠিক আছে। এটার কিন্তু FE80:1 দিলে ভুল করবেন। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই নেটওয়ার্কে তো অলরেডি এটা ডিফল্ট গেটওয়ে যে ওখানে কনফিগার করা আছে। সো একই নেটের মধ্যে দুইটা কিন্তু সেম লিংক লোকাল থাকতে পারবে না, বুঝতে পারছেন? এই অ্যাড্রেসটা কিন্তু এই 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 যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসে কনফিগার করা আছে, এটা পুরোটা হ্যাঁ হ্যাঁ মানে স্যার কি বললেন, এটা একটু আরেকবার বলবেন? বলেছি যে এই যে এইটার যে লিংক লোকাল অ্যাড্রেসটা এটা চেঞ্জ করে এই ডিফল্ট গেটওয়েটা যদি আপনি দিয়ে দেন, তাহলে ডিফল্ট গেটওয়েটা ধরেন এখানে আমি দিয়ে দিলাম এই লিংক লোকালটা চেঞ্জ করে, তাহলে ভুল হবে। কেন ভুল হবে? কারণ হচ্ছে এই যে এতটুকু তো একটা নেটওয়ার্ক, ঠিক আছে। সো এই নেটওয়ার্কটার মধ্যে এই যে এই ইন্টারফেসটা, এই ইন্টারফেসে আমরা FE80:1 এই অ্যাড্রেসটা দিয়েছি। এই অ্যাড্রেসটা এই লিংকের মধ্যে অর্থাৎ এই সাবনেটের মধ্যে আর থাকতে পারবে না। এটা যদি থাকে তাহলে ভুল হবে, ঠিক আছে। সো এই জন্য এটার মধ্যে অন্য কোনো একটা অ্যাড্রেস থাকতে হবে। এটা হয়তো এখানে লাস্ট আপনি 2 দিয়ে দিতে পারেন, বা এটা লিংক লোকাল অন্য একটা কিছু দিলে হবে, কিন্তু ওরা এখানে লিংক লোকাল আসলে দিতে বলে নাই। সো আপনার লিংক লোকাল নিয়ে খুব একটা মাথা ঘামানোর প্রয়োজন মনে হয় নাই। যদি আমরা দেখি পরবর্তীতে পার্সেন্টেজ কিছু কম আছে তখন আমরা লিংক লোকাল অ্যাড্রেস নাইলে একটা কিছু দিব না। এখানে লাস্টে 2 বা এরকম যে কোনো একটা ইউজ করতে পারি আমরা। আচ্ছা, সো এরপরে আসেন, এটা গেল আমাদেরকে কনফিগার করতে বললো, এটা আমরা ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস কনফিগার করলাম, অ্যাকাউন্টিং সার্ভারটা কনফিগার হয়ে গেল। কি বলতেছে, এটা তো হলো, অর্থাৎ স্টেপ এ এর কাজ সম্পন্ন করলাম। ওকে, বন্ধ। তারপরে কনফিগার IPv6 অ্যাড্রেসিং অন দ্য CAD সার্ভার। ওকে, CAD সার্ভারে করি IPv6 অ্যাড্রেসিং। CAD সার্ভারের কত, এটা CAD সার্ভারের /64টা বাদ দিয়ে নিয়ে আসতে হয়, এটা এখানে একটা ঝামেলা, কারণ /64টা এখানে আলাদাভাবে লিখতে হয়। ওই রাউটারে হইলে সুবিধা, /64 একসাথেই নিয়ে আসা যায় আর কি। আচ্ছা, এটার ডিফল্ট গেটওয়ে সবগুলোর ক্ষেত্রেই আমরা এই সুবিধাটা করে নিয়েছি যে ডিফল্ট গেটওয়ে FE80 দিব। সো দেখেছেন 52% চলে গেছে, এইগুলাতে তো প্রচুর মার্কস দেওয়া। ওকে, সো এরপরে আসেন, আমরা গেলাম স্টেপ 2 শেষ। সো আমাদের কনফিগারেশন অ্যাড্রেসিং অন সার্ভার গুলাতে হয়ে গেছে, এখন ক্লায়েন্ট গুলাতে আমরা করব। সো ক্লায়েন্ট গুলাতে আসেন, বিলিং অন দা বিলিং ইয়েতে করতে বলতেছে। বিলিং ক্লায়েন্ট। ওকে, বিলিং ইয়ের মধ্যে
আইপি অ্যাড্রেস ওখান থেকেই অ্যাড্রেসিং থেকে নিয়ে আসতে পারতাম, এখানেও সেম জিনিসটাই দেওয়া আছে, ঠিক আছে। 64 লিংক লোকাল, এখানে কোনো কিছু দেওয়া নাই, লিংক লোকাল তারা করবে না, উপরের ঠিক সাথে আছে। না না, লিংক লোকাল আমরা তো দিচ্ছি গেটওয়ে, ঠিক আছে, লিংক লোকালের কথা আমাদের কিছু বলে নাই। ওকে, তারপরে রিপিট দ্য স্টেপ 1A থ্রো 1C ফর সেলস। সেলস এর জন্য সেম কাজটা করতে বলেছে, সো আসেন আমরা সেলস এর জন্য সেম কাজটা করি। সেলস এর জন্য সেম কাজটা করতে হলে সেলস এর আইপি অ্যাড্রেসটা নিয়ে /64 FE80:1। ওকে, তারপরে সেলস গেল, সেলস এর পরে আমাদের ডিজাইন এন্ড ইঞ্জিনিয়ারিং এও হয়তো করতে হবে। এই যে কনফিগার 76%। ওকে, কনফিগার IPv6 অ্যাড্রেসিং অন ইঞ্জিনিয়ারিং এন্ড ডিজাইন, সেম কাজটা আমাদের ইঞ্জিনিয়ারিং এবং ডিজাইনে করতে হবে। সো আসেন এখান থেকে আমরা ডিজাইন করি, বলতে ডিজাইনের আইপি অ্যাড্রেস দেই, আইপি অ্যাড্রেস না দিলে তো ডিজাইন হবে না, এটাও এক ধরনের ডিজাইন। ওকে, সো 88% হয়ে গেল, আল্লাহ জানে এটার মধ্যে দিলে পরে 100% হয়ে যায় নাকি, তাহলে তো আর আমাদের কোনো কাজই বাকি থাকবে না যদি এটাতে দিলে 100% হয়ে যায়। ওকে, দেন 64, দেন FE80:1। ওকে, 100% হয়ে গেছে, দেখছেন এগুলো কোনো কথা? আর কি কিছু লাগবে আপনার? সো এরপরে টেস্ট করে দেখতে পারেন, ওপেন দা সার্ভার ওয়েব পেজেস ফ্রম ক্লায়েন্টস। সার্ভার ওয়েব পেজ ওপেন করতে বলতেছে, সেলসে যান, ওই 100% হয়ে গেছে, আর টেস্ট করে কি করব? টেস্ট করা ভালো, তাহলে মানে আপনি যদি অন্য সময় বিপদে পড়েন তখন কাজে লাগবে। সো সেলসের ইয়েতে যে ওয়েব ব্রাউজারে এই আইপি অ্যাড্রেস দিতে বলতেছে 2001:DB8:1:1:4। ঠিক আছে, আইপি অ্যাড্রেস দিয়ে আমরা যেরকম পেতাম এখানেও আসলে পাওয়ার কথা। অ্যাকাউন্টিং ওয়েবসাইট, রিকোয়েস্ট টাইম আউট, আবার দিয়ে দেখি। অ্যাকাউন্টিং ওয়েবসাইট শুড, কিন্তু আমি এটা বুঝলাম না অ্যাকাউন্টিং ওয়েবসাইট কিভাবে অ্যাপেয়ার করবে, এখানে তো কানেকশনই দেওয়া নাই, কানেকশন লকড। তাহলে অ্যাকাউন্টিং ওয়েবসাইটের এই কানেকশন দেওয়া না থাকলে হাউ ইজ ইট পসিবল? এটার কি কোনো ওয়াইফাই ডিভাইস অন করা আছে? এটা বোঝা ডিফিকাল্ট। এখানে যে 2001:DB8:1:1, এটার মধ্যে মনে হয় কিছু একটা মিসকনফিগারেশন আছে, কারণ নাইলে এটার লাইন যদি না থাকে তাহলে আসলে কিভাবে পসিবল? স্যার আমরা একটা লাইন লাগাই দিই। লাইন তো লাগাতে পারতেছি না, লাইন তো লকড। ও আচ্ছা, ঠিক আছে, রাত্রে কি কাটা পড়লো নাকি লাইনটা? হ্যাঁ লাইন কি হয়, ঝড়ে কাটা পড়ছে স্যার এই কিছুতে ক্রস টস দিয়ে কি? এই ডিলিট দিয়ে? হতে পারে, সেটাও হতে পারে, আপনারা নামিয়ে দেখেন, ঝড় টর হয়তো আবার হয়ও মাঝে মাঝে। আচ্ছা, নো দিয়ে দেখি তো একটা লিংক কাটা যায় কিনা। না, ডিসকানেক্ট লিংক ইজ লকড, ঠিক আছে, রিমুভড ইজ লকড। সো সবই তো স্যার রিমুভ একটা করা, কাজ, স্যার এই অ্যাকাউন্টিং সার্ভারটা ডিলিট করে দিই স্যার। এটা ডিলিট করা যাচ্ছে না, ডিলিট করা গেলে তো কবে ডিলিট করে দিতাম। যাই হোক, সো ক্লিক দ্য ওয়েব ব্রাউজার। ওকে, অ্যাকাউন্টিং অ্যাপেয়ার করার কথা, কিন্তু যাই হোক ওরা এটা দিলে কিন্তু হওয়ার কথা ছিল। আচ্ছা, ক্যাট সার্ভারটা আমরা দেখি, ক্যাট সার্ভারটা তো
পাওয়ার কথা। আমরা যাবো ওয়েব। ক্যাট সার্ভার তো লিঙ্কড আছে, এই যে কি সুন্দর, দেওয়ার সাথে সাথে ক্যাট সার্ভার চলে আসছে, দেখছেন? আচ্ছা, পিং এনি ক্লায়েন্ট, যে কোনো ক্লায়েন্টকে পিং করতে পারেন। ধরেন আমরা যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং এ ঢুকে একটা ক্লায়েন্টকে পিং করি, এই যে রিপ্লাই করতেছে, কি সুন্দর। ওকে, সো এটা খুবই সুন্দর হয়ে যাচ্ছে। সো এখানে আমাদের আর নতুন করে কিছু বলার নেই। আরেকটা যে আছে সেটাকে আমি করব না আপনারা করবেন? স্যার এটা তো স্যার তেমন একটা কঠিন না, যা শুধু আইপি অ্যাড্রেস গুলা বসানো। কঠিনটাই তো আপনারা করবেন, এটাই তো নিয়ম, জানেন না? ক্লাসে করানো হবে a+b, আর তারপরে টার্ম টেস্টে দেওয়া হয় a²+b², আর ইয়েতে দেওয়া হবে, ফাইনাল পরীক্ষায় কিউ দেওয়া হবে প্লাস বি কিউ। ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এগুলো দেওয়া হয় ফাইনালে। এগুলো জানেন না? এগুলো তো জানার কথা আপনাদের। ফেসবুক টেক্সটবুক অ্যাকাউন্ট মনে হয় আপনাদের নাই বেশি একটা। আচ্ছা, তো এখানে কি বলছে? এখানে তো খুব বেশি ভালো কিছু বলছে কিনা দেখি। So determine the IPv6 subnets and addressing scheme. Okay, configure IPv6 addressing on routers and PCs. So খুবই সহজ হবে, এটা বুঝে যাচ্ছে। Determine the IPv6 subnets and addressing. You have been given the IPv6 subnet এত as the starting subnet. So starting subnet এটা বলে দিয়েছে, you will need 4 more subnets for each network. Increment the subnet address consecutively by 1 to arrive. দেখছেন, এর চেয়ে সহজ আর কিছু আছে? বলেন তো, এই যে এর পরেরটার, এই পরের গুলার অ্যাড্রেস গুলা কি কি হবে বলে ফেলেন তো, কোন জায়গায় চেঞ্জ হবে? 1 2 3 4 কোথায় 1 2 3 4? এই লাস্টে? ওটা তো হোস্টের পোরশন, ও আচ্ছা, আপনাকে দিয়েছে তো এইটা, করি নাই। ঠিক আছে? আপনার সাবনেটিং তো করতে হবে ফার্স্ট 64 বিটের মধ্যে, ঠিক আছে? এখানে 16 16 32 32 আর 16তে কত, 16 16 32 আর 16তে 48। তারপরে এই যে এই অংশটা, এই 0068, এটা না সাবনেটের পোরশন। সো পরের সাবনেট কততে আসবে? প্রথমটা তো লিখে দিছে C8, তারপরেরটা C9 স্যার। C9, তারপরেরটা A C9 এর পরে তো স্যার এ আসবে, কারণ 10 তো নাই। ওকে, সো এই যে আপনারা সব পেরে গেছেন, এ বি সি করে, এরপরে ই পর্যন্ত যাবে স্যার, মানে যে কয়টা লাগে আর কি। এই তো এর পরে কি আসবে? এর পরে তো আরো স্যার লাগে এফ, এফ আছে তো স্যার। ওকে, এফ এর পরে? এফ এর পরে তো স্যার আবার ওই যে তখন তখন হবে স্যার সিটা চেঞ্জ হবে, সিটা চেঞ্জ সি হয়ে ডি চেঞ্জ। হবে, আর এখানে কত হবে? এখানে হবে স্যার ইয়ে জিরো না, জিরো। ডি জিরো না? জিরো, ও সরি ডি জিরো স্যার। আচ্ছা, ওকে, সো এরপরে আমাদেরকে কনফিগার করে ফেলতে হবে। কনফিগার IPv6 অ্যাড্রেস অন রাউটার্স এন্ড PCs, কমপ্লিট দ্য অ্যাড্রেসিং টেবিল above, and then assign the first address in the subnet to the LAN router LAN interface. সো এখানে মোটামুটি বলে দিছে আমরা কোন জায়গায় কি করব। assign the first IP address in the subnet to the router LAN interface. Router LAN interface. Subnet to the router LAN interface. Router LAN interface. Okay. তারপরে টা হচ্ছে assign the link local address as designated in the addressing table. Okay, for the connection between router and assign the first address in the subnet R1 আর সেকেন্ড হচ্ছে R2. ওকে, আসেন see all 4 host to automatically configure the IPv6 address. সো আমরা এই অনুযায়ী কাজ করে ফেলা শুরু করি, শুধু শুধু দেরি করলেই লেট হয়ে যাবে। সো enable config t, config t
ওকে, সো আমাদের প্রথমেই একটা কমান্ড দিয়ে নিতে হবে IPv6 ইউনিকাস্ট রাউটিং। ঠিক আছে, এটা করলেই দেখেন 2% বেড়ে গেছে। ওকে, সো এখন আসেন ইন্টারফেস G0/0। ওকে, সো IP অ্যাড, তারপরে এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, এটা কপি করে নিয়ে আসলাম। IP অ্যাড ও 64 সহই তো কপি করা যেত। আচ্ছা, যাই হোক, এখানে পেস্ট /64, দেন আমাদের কিছু লেখা লাগবে? লাগবে না, এন্টার। IP অ্যাড দিয়ে হবে না, IPv6 অ্যাড হবে। বলবেন তো? ঠিক আছে, এই ধরনের ভুল কিন্তু হতে পারে, যেহেতু আমি ভুল করেছি অতএব আপনারা করাটা অস্বাভাবিক নাকি স্বাভাবিক হবে একটা। সো IP অ্যাড এত লিংক লোকাল, তাই তো দিয়ে দিলাম, তারপরে নো শাট, শেষ। এরপরে ইন্টারফেস G0/1, ইন্টারফেস G0/1 এ ঢুকলাম, তারপরে আমাদের ওই আগের থেকে এটা নিয়ে আসি, সরি লিংক লোকালের আগে এটা নিয়ে আসি, এটা আমার 8 এর জায়গায় 9 করতে হবে। ঠিক আছে, ওই দেখেন 10% বেড়ে গেল, বাপরে বাপ। তারপরে লিংক লোকাল করেন, লিংক লোকাল তো সেম। ঠিক আছে, লিংক লোকাল করলে 2% দেয়। ওকে, নো শাট করলে আরো 2% দিয়ে দিল। ঠিক আছে, এরপরে আমাদেরকে যেতে বলেছে একসাথে এখানে S0/0/0 করে দেওয়া যায়, সমস্যা নাই। ইন্ট S0/0/0, এটার ক্ষেত্রে আমাদের IPv6 এর যেই অ্যাড্রেসটা লাগবে সেই অ্যাড্রেসটা হচ্ছে এখানে তো এটা 8 গেল, এটা 9ABC, সো এখানে আসবে হচ্ছে C। আর কোন অ্যাড্রেসটা কোন পাশে করতে বলছে সেটা একটু দেখি। ফর দ্য কানেকশন বিটুইন দ্য রাউটার অ্যাসাইন দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট টু R1। সো ফার্স্ট অ্যাড্রেসটা R1 এ দিতে বলছে, সো ফার্স্ট অ্যাড্রেসটা আমরা R1 এই দিচ্ছি। ওইটার ক্ষেত্রে এখানে R2 এর ক্ষেত্রে এই পাশে আমরা দিব 2টা। ঠিক আছে, তো ওকে দিয়ে দিলাম, এন্টার। দেখছেন 10% বেড়ে গেছে। হচ্ছে আর কি চান? কই গেল লিংক লোকাল? এই তো লিংক লোকাল। সো লিংক লোকাল ওইটাই, নো শার্ট দিলাম। 801। ঠিক আছে, এইখানের কাজ শেষ, R1 রাউটারের কাজ শেষ হয়ে গেল। স্যার এখানে ওই যে 00 দেওয়ার আচ্ছা, পরে স্যার নো শার্ট, S00 তে স্যার কোন আইপিটা আমরা দিব? S000 তে, এটাতে স্যার বলতেছেন? এটাতে হচ্ছে এই যে দেখেন, আমাদের তো এখানে এখানে 8, তারপরে 9, তারপরে ABC আসতেছে হচ্ছে এই নেটওয়ার্কটাতে আমরা এই সিসি যেটা সেটা দিচ্ছি। ঠিক আছে, সো সেইটার একটা আইপি অ্যাড্রেস তো এই পাশে দিতে হবে, আরেকটা আইপি অ্যাড্রেস এই পাশে দিতে হবে। আর ওয়ান এর ইন্টারফেস একটা দিতে হবে, আর টু এর ইন্টারফেস একটা দিতে হবে। কোনটা কোথায় দিতে হবে এটা বলে দেওয়া আছে এই জায়গায়, যে ফর দ্য কানেকশন বিটুইন দ্য রাউটার্স অ্যাসাইন দ্য ফার্স্ট অ্যাড্রেস ইন দ্য সাবনেট টু R1, আর সেকেন্ড অ্যাড্রেস বলেছে হচ্ছে R2 তে। অর্থাৎ এই পাশে যখন দিব এই অ্যাড্রেসটা কপি করে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য ওইটার মধ্যে দিতে সুবিধা হবে। ওকে, কই গেল? এই যে আইপি অ্যাড্রেসটা, এই কমান্ডটা আছে না, এটা আমরা কপি করে নিয়ে যাই, প্রথমে ওই জায়গায় এটা কনফিগার করে ফেলতে পারবো, সমস্যা নাই। ওকে, সো প্রথমেই যদি আপনার এখানে enable config t, তারপরে আমরা ইন্টারফেস এটার S0/0/0, S0/0/0, তারপরে আমরা ওই সেম জিনিসটা এখানে যদি পেস্ট করি, পেস্ট করার পরে এই লাস্টে 1 এর জায়গায় 2 দিয়ে দিলাম, কি সুন্দর হয়ে গেল। ঠিক আছে, এরপরে IPv6 add FE80, এখানে কিন্তু আগের মতো 1 দিলে হবে না, এখানে 2 দিতে হবে। কারণ হচ্ছে নাইলে এই পাশে 1 দেওয়া আছে, এই পাশে 1 দিলে এটা কনফ্লিক্ট করবে, একই নেটের মধ্যে একই অ্যাড্রেস চলবে না। ঠিক আছে, এটা কিন্তু একটা নেটওয়ার্ক, তো একই নেটওয়ার্কে লিংক লোকাল বলতে বোঝায় আসলে নেটওয়ার্ক, তাই তো? সো এইখানে এটা একটা আলাদা নেটওয়ার্ক, এইখানের জন্য আমরা 1 দিতে পারতেছি, এখানের জন্য আমরা 1 দিতে পারতেছি। ওখানে অবশ্য আমাদেরকে এগুলার মধ্যে 2 দিতে বলছে। ঠিক আছে, আমরা সেই 2 দিব, অসুবিধা নাই। ওকে, তো আমরা এরপরে লিংক লোকাল লিখতেছি, এন্টার দিলাম, নো শাট, এটা স্টার্ট হয়ে গেছে। এরপরে আমাদের ইন্ট G0/0
তে আসেন আমরা আমাদের ওই সরি এটা আগে একটা এন্টার দেই। 8 9 এ আমাদের হচ্ছে জি 0/0 তে সি এ যাচ্ছি, তাই তো? তার মানে হচ্ছে 8 9 তারপরে এ সি এ সি এ, এবং এখানে দিতে হবে হচ্ছে 1, তাই তো? সরি, এখানে না স্যার, এখানে এই যে 1 আর এটা হলো এ, তাই তো? দেওয়ার সাথে সাথে দেখেন 10% বাড়ছে কিনা। এক একটা 65 অ্যাড্রেসে 10% রেখে দিছে, ঠিক আছে? নৌশাট আর লিংক লোকালে 2% করে রাখছে আর কি, কারণ জানে এটা পারলে ওইটা পারবেই। ইন্ট জি 0/1, ওকে। IPv6 আসেন, এইখানে এর পরে কত বি, বি তাই তো? বি দিয়ে দিলাম, এন্টার। তারপরে লিংক লোকাল ওই আগের মতোই, লিংক লোকালে কোনো চেঞ্জ নাই, দেখছেন 85% হয়ে গেছে এখানে। আর কি চান? নৌশাট। তাহলে বাকি থাকলো কি এই জায়গায়? আর2 ওই যে এস, ও না ওইটা তো দিয়ে দিছে আগেই। ওইটার মধ্যে 45% হইলো, এটার মধ্যে বাকি 45% হয়ে 90 হইলো না কেন? কোন জায়গায় কি লিংক লোকাল দিতে ভুল স্যার এই যে করছি? সেট অল ফোর হোস্ট গুলাতে সেট করা লাগবে স্যার। IPv6 ইউনিকাস্ট রাউটিং কি দিছিলাম? জি স্যার, ও না এটাতে দেন নাই স্যার, আর1 এ দেওয়া হয়েছিল। এই তো বুঝতে পারছেন ঠেলা, দেখছেন? আপনারা তো ধরতে পারলেন না, তাহলে তো হবে না। ঢুকে এটা দিয়ে দিতে হবে, নাহলে এই যে এটা ঝামেলা করবে, বুঝছেন? এখন আমি তো ধরেন যে অনেকদিন খেলতে খেলতে তারপরে আমার এখন এগুলা ফট করে খেলোয়াড় ধরা হয়ে লাগে গেছেন, ভালো। একটু। মানে আমার চেয়ে ভালো অনেক খেলোয়াড় আছে, যারা আমার চেয়ে ভালো খেলোয়াড় তারা তো ধরেন যে এই ধরনের ভুল করবে না, ঠিক আছে? তো আমাকে অত ভালো খেলোয়াড় মনে করার কোনো কারণ নাই। স্যার আচ্ছা, লাস্টে যে সেট অল ফোর হোস্ট, এই তো সেট অল ফর হোস্ট অটোমেটিক্যালি কনফিগার উইথ আইপি অ্যাড্রেস, সেটা এখন আমরা করব। অটোমেটিক্যালি দিলে আপনি অটোমেটিক দিলে এগুলো সব অটোমেটিক সে নিয়ে নিবে। তো দেখছেন এটা করার সাথে সাথে 2% বেড়ে গেল। আচ্ছা আসেন এটার মধ্যেও করি, অটোমেটিক দিয়ে দিই, তাহলে তো সে অটোমেটিক্যালি নিয়ে নিবে সব। আইপি অ্যাড্রেস সব বানায় নিচ্ছে, আপনার কিছু করতে হবে না। বাহ কি মজা। অর্থাৎ এটা হলো ডাইনামিক্যালি করা আছে, এই জন্য করতেছে আর কি, নাহলে তো এত সহজে করতো না। ওকে, সব করে ফেললো। আমি তো মনে করেছিলাম যে 2% 2% 2% 2% হয়ে 98 আটকায় থাকবে, আরো কোনো কিছু থাকবে। এখন তো দেখি যে না, আটকায় রয়ে নাই, হয়ে গেছে। সো একটা পিংও করে দেখি, ধরেন যে এখানের যে আইপি অ্যাড্রেসটা পাইলো, আইপি অ্যাড্রেস কপি করবো কিভাবে? আইপি অ্যাড্রেসটা কপি করার কি কোনো ওয়ে আছে রে ভাই? স্ট্যাটিকে গেলে না, ওই পার্সেন্টেজ কমে গেছে। আচ্ছা, লিংক লোকাল দিয়ে না, লিংক লোকাল দিয়ে তো এই রাউটার থেকে কপি করা যাবে, কিন্তু ওই আইপি অ্যাড্রেসটা কপি না করা গেলে তো বিপদ। The PCs should be able to ping each other if address has been configured properly. এটা পিং করা যাবে, কিন্তু এটার অ্যাড্রেসটা তো এখান থেকে কপি করা যাচ্ছে না। কপি করা না গেলে তো ধরেন পিং করা একটু পেইনফুল। অ্যাড্রেসটা মুখস্থ করে নেন। আপনি করেন, সমস্যা নেই, আমি আছি। এটা আরেকটা করা যায়, এখানে আইপি কনফিগ দিয়ে এখান থেকে কপি করে নেওয়া যায়। IPv6 অ্যাড্রেস নেন, দেখছেন? এবার আমাদেরও বুদ্ধি আছে। তো নেন PC1 থেকে একটু পিং করে দেখি। কমান্ড প্রম্পট পিং পেস্ট, এই দেখেন কি সুন্দর সে পিং করতেছে। মনে করছিলেন তো আমাদের এটা মুখস্থ করতে হবে, কিন্তু কোনো মুখস্থ করতে হলো না, সে সুন্দরভাবে পিং করতে পারতেছে। ঠিক আছে, সো আজকে আর পরের চ্যাপ্টার তাইলে শুরু করলাম না। নেক্সট দিন থেকে আপনারা 13 পর্যন্ত তো, মানে কি বলে 13 তো আজকে তাহলে শেষ হলো না, না মানে 13 তো শুরু করতে পারলাম না। সো নেক্সট দিন 13 করে ফেলবো, তখন আমরা আর একটা পরীক্ষা দিতে পারবো। 13-এ আসলে তেমন কিছু নাই। আইসিএমপি হচ্ছে জাস্ট একটাই এলাইভ আছে কিনা, যে আইসিএমপি মেসেজ এবং পিং এন্ড ট্রেস রাউট টেস্টিং, এটার মধ্যে কিছু
তেমন কিছু নাই। জাস্ট এটা থেকে কি কি করে, হোস্টটা রিচেবল কিনা, ডেস্টিনেশন অর সার্ভিস আনরিচেবল কিনা, টাইম লিমিট এক্সিট হয়ে গেল কিনা, এই জিনিসগুলা একটু দেখে। আমরা কি একটু দেখেই ফেলবো? এটার মধ্যে জাস্ট এই দুইটা জিনিসই আছে। স্যার কি আগে বলেন? আমি ক্লাসেই দেখি স্যার। আগামী ক্লাসে আমাদের দেখবো। হ্যাঁ, এই কোর্সটা স্যার শেষ হয়ে গেলে কি এই কন্টেন্ট গুলা কি স্যার অ্যাক্সেস করতে পারবো নাকি বন্ধ করে আশা দেব? করি। আমি তো আমার হাতে আমার হাতে থাকলে তো আমি অবশ্যই দিব। মানে এটা কন্টেন্ট অ্যাক্সেস করতে পারবেন না এই ধরনের কোনো কথা আসলে লেখা নাই। পারার কথা, না পারার কারণ নাই।